অলিম্পিকের সময় নীরজ চোপড়ার দিকে চোখ ছিল সবার। জানেন কি, আমাদের বাঁকুড়াতেও রয়েছেন একজন জ্যাভেলিন চ্যাম্পিয়ন। একবার নয়, দুইবার নয়, প্রায় 9 বার রাজ্যে জ্যাভলিন থ্রোতে চ্যাম্পিয়ন হয়েছে বাঁকুড়ার এই অ্যাথলিট। শুনে অবাক লাগছে? রাজ্যে 9 বার জ্যাভেলিন চ্যাম্পিয়ন বাঁকুড়ার অনিমেষ মুখার্জি। কথাটা অবিশ্বাস্য লাগলেও সত্যি। সৌরভ গাঙ্গুলির হাত থেকে বাঁকুড়ার অনিমেষ পেয়েছিলেন রাজ্যের বেস্ট অ্যাথলিটের পুরস্কার। জ্যাভেলিনের জাতীয় প্রতিযোগিতাতে লড়াই করেছেন নীরজ চোপড়ার সঙ্গেও। তবে রাজ্যে 9 বার চ্যাম্পিয়ন হয়েও অনিমেষ বললেন, আমার আর কিছু পাওয়ার নেই। 2024 সালে আগস্ট মাসে হয়েছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ইনজুরি নিয়েই মাঠে নেমেছিলেন বাঁকুড়ার চাঁদমারিডাঙ্গার বাসিন্দা অনিমেষ। তাতেই রাজ্যে চ্যাম্পিয়ন। জানলে অবাক হবেন, অনিমেষ মুখার্জি অনূর্ধ্ব 18 স্তর থেকে তার মায়ের কাছে ট্রেনিং নিয়ে একজন চ্যাম্পিয়ন অ্যাথলিট হয়েছেন। এই নিয়ে 9 বার রাজ্যে চ্যাম্পিয়ন। হ্যাঁ হ্যাঁ কিসে? জ্যাভলিন তো আর কতবার বেস্ট অ্যাথলিট? একবারই বেস্ট অ্যাথলেট হয়েছি। একবার হ্যাঁ 2016-তে। তো প্রথমবার নয়, আমি এর আগেও তো 8 বার হয়েছি। তো আমার এখানে পাওয়ার কিছু নেই বা হারাবার আর কিছু নেই, যা হওয়ার হয়ে গেছে। তাই ভালো লাগার জন্য যাই, সবার সাথে দেখা হয়। সিনিয়র নীরজ চোপড়ার সঙ্গে কতবার খেলেছেন? নীরজ চোপড়ার সাথে 5টা-6টা কম্পিটিশন করেছি। 5-6টা কম্পিটিশন। হ্যাঁ ওই জাতীয় কম্পিটিশন? হ্যাঁ হ্যাঁ, সব ন্যাশনাল কম্পিটিশন। রাজ্যে 9 বার চ্যাম্পিয়ন হলেও জাতীয় স্তরেও বেশ ভালো ফল করেছেন বাঁকুড়ার অনিমেষ। তবে বিশেষ কিছু কারণের জন্য রয়েছে কয়েকটা প্রশ্ন। জাতীয় স্তরে টপ 6-এ জায়গা করে নেয়ার পরও বাকিদের মতো ফিনল্যান্ডে গিয়ে ক্যাম্পে অংশগ্রহণ করার ডাক পাননি অনিমেষ। কী কারণে এমনটা হলো তার কোনো উত্তর সে এখনও পায়নি। যদিও থেমে না থেকে খেলাধুলাকে ভালোবেসে নিজে একটা ব্যবসা চালিয়ে প্রায় প্রতি বছর রাজ্যে চ্যাম্পিয়ন হয় অনিমেষ। যদি সব কিছু ঠিকঠাক হতো তাহলে হয়তো নীরজদের সঙ্গে অনিমেষকেও দেখা যেত অলিম্পিকের মঞ্চে। বাঁকুড়ার হয়ে একবার চ্যাম্পিয়ন হয়েছিলেন অনিমেষ। তারপর বিভিন্ন কারণবশত বাঁকুড়া ছেড়ে মোহনবাগানে যোগ দেন তিনি। আমার ন্যাশনাল কম্পিটিশনে আমি একবার 6th হয়েছিলাম। মোটামুটি যেবার যেতাম আমি বেস্ট অফ 8-এই থাকতাম। এইটা থাকলে তো হ্যাঁ অবশ্যই, এটা আমি যেবার বেস্ট অফ একবার 6th হয়েছিলাম, সেবারে পুরো 6 জনের টিম গেছিলো, ফিনল্যান্ড গেছিলো পুরো 8 মাসের প্র্যাকটিসে। সেটাতে না না না, সেবার আমি ছিলাম। এটার কোনো মানে যৌক্তিক কোনো ব্যাখ্যা কোথাও থেকে না না, এটা কোনো ইয়ে নেই। হয়তো আমি ভাবলাম যে বেঙ্গল থেকে হয়েছি বলে, আমার কোনো ব্যাকআপ নেই বলে আমি তো পাইনি। প্রতিযোগিতার পরে আরও বেশি চোটে জর্জরিত হন অনিমেষ, যার জন্য ডান কাঁধ নড়াচড়া করতে পারছেন না তিনি। কতদিনে সম্পূর্ণ সুস্থ হয়ে খেলার ছন্দে ফিরতে পারবেন তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। তবুও বাঁকুড়ার এই ছেলে আঘাত এবং যন্ত্রণাকে উপেক্ষা করে আবারও রাজ্যের বুক থেকে ছিনিয়ে আনল প্রথম স্থান। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।